আমরা আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি শ্রীনগর থেকে। আমরা এই পণ্ডিত প্যালেস হোটেলে উঠেছি। মোটামুটি ঠিকঠাক মানেরই হোটেল। আসলে গতকাল রাতে ফিরতে আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 9টা বেজে গেছিলো। আর ক্যামেরা, মোবাইল সব কিছুর ব্যাটারি পুরো ড্রাই হয়ে গেছিলো। এই শটটা আমি একজনের মোবাইল প্রায় ধার করে নিয়ে তুলেছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে শ্রীনগরের সাইট সিন, মানে ডাল লেক, শঙ্করাচার্য টেম্পল আর টিউলিপ গার্ডেন। চলুন ঘুরে আসি। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি টিউলিপ গার্ডেনের উদ্দেশ্যে। প্রথমে আমরা টিউলিপ গার্ডেনই যাব, এরপরে যাব শঙ্করাচার্য টেম্পল, তারপরে যাব আমরা ডাল লেকে শিকারা ভ্রমণ। তা এখানকার বাড়িগুলো দেখুন, কি অসাধারণ, কি কালারফুল, মাইন্ড ব্লোয়িং। আমরা এখন টিউলিপ গার্ডেনের দিকে যাচ্ছি, অনেকটা হাঁটতে হবে। এই হচ্ছে পার্কিং, পুরোপুরি পার্কিং জোন। এখান থেকে অনেকটা হেঁটে যেতে হয়। তো চলুন হাঁটতে হাঁটতে যাই। এই টিউলিপ গার্ডেনে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে। বড়দের 75 টাকা, ছোটদের 30, ফরেনারদের 200। গেট নম্বর 1। হ্যাঁ, 75 টাকা বড়দের, বাচ্চাদের 30, ফরেনারদের 200। গেট নাম্বার 1 থেকে টিকিট কেটে আমরা ঢুকে পড়েছি টিউলিপ গার্ডেনে। সবে টিউলিপ এখন শুরু হচ্ছে। আসলে আমরা মার্চ মাসের শেষের দিকে এসেছি, এবার বরফটা দেরিতে পড়ায় টিউলিপও একটু ফুটতে দেরি হচ্ছে, তাই হয়তো সেরমভাবে এখনও ফোটেনি। তবে আর 1 সপ্তাহ বাদে যারা আসবেন, অসাধারণ টিউলিপ পাবেন। সম্পূর্ণ বাগান সাজানো হয়ে গেছে। চলুন যেটুকু আছে সেটুকুই দেখাই, সঙ্গে এখানকার অসাধারণ প্রাকৃতিক শোভাটা দেখুন। ওহ, ফাটাফাটি, এর নামই ভূস্বর্গ কাশ্মীর। এই কালারটা আমার ফেভারিট কালার, দারুণ লাগে বস। এটা পুরো বাগান জুড়ে এত সুন্দর করে ফুটে আছে, দেখুন। ওহ, চোখ ফেরানো যায় না। টিউলিপ বাগান দেখার পর আমরা এখন এগিয়ে চলেছি শঙ্করাচার্য মন্দিরের দিকে। শঙ্করাচার্য মন্দির, এটা অ্যাকচুয়ালি শিবের মন্দির। কতগুলো সিঁড়ি? 250 সিঁড়ি ভেঙে উঠতে হবে। ওঠার মাঝপথে অসাধারণ দৃশ্য, পুরো কাশ্মীরের ডাল লেকটা কীভাবে সাপের মতন পেঁচিয়ে রয়েছে। ওপরে গেলে আরো সুন্দর দেখা যাবে। চলুন। রানিং চলছি, আমরা চলছি। ঢুকবে এখন, দাদা ঘন্টা বাজি ঢুকবে এখন। চলো, আমরা মন্দিরে প্রবেশ করলাম। সবাই হাঁপিয়ে গিয়ে ক্লান্ত বসে পড়েছে।
ট্যুর ম্যানেজার, সেও বসে পড়েছে। মন্দির দর্শনের আগে সবার জুতো মজা খোলা চলছে। দুশো 80টা সিঁড়ি টপকে আমরা পৌঁছে গেছি মন্দিরের গর্ভগৃহের কাছে। এখানে ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই ভেতরটা দেখাতে পারছি না। আদি শঙ্করাচার্য মন্দিরের একদম ওপরে থেকে আগে ক্যামেরা মোবাইল কোনোটাই অ্যালাউড ছিল না, কিছুদিন ধরে এটা সম্পূর্ণভাবে অ্যালাউড করেছে, যার জন্য আজকে আপনারা ভিউটা দেখতে পাচ্ছেন। এটা টোটাল কাশ্মীরের ভিউ, কাশ্মীর বলা ভুল, শ্রীনগরের ভিউ। কাশ্মীর তো পুরোটাই, পুরো শ্রীনগর শহরটাকে কীভাবে ডাল লেক সাপের মতন আঁকড়ে রেখেছে দেখুন একবার। এই ডাল লেক কিন্তু এখন আর জল পরিষ্কার নেই। এই জায়গাটা শ্রী শ্রী শঙ্করাচার্যজির তপস্যা স্থল, এখানে বসে উনি তপস্যা করেছেন এবং সিদ্ধি লাভ করেছেন। এটা ভেতরটা একদম গুহা, ছোট্ট গলি দেখতে পাচ্ছেন। এখান দিয়ে ভেতরে ঢুকে খুবই অন্ধকার, কোনো মতে ক্যামেরার আলো বাড়িয়ে আপনাদেরকে এইটুকু দেখাচ্ছি। শঙ্করাচার্য মন্দির থেকে এবার ফিরে আসার পালা, আমরা ধীর কদমে নেমে যাচ্ছি। তো ফ্রেন্ডস, আজকে সারাটা দিন শ্রীনগরে ভালোই কাটলো, কাশ্মীরেও দারুণ কাটলো। এখন বিকেল হয়ে গেছে, এবার হোটেলে ফেরার পালা। আর আজকের এপিসোডটাও আজকের মতন এখানেই সমাপ্ত করছি। নেক্সট এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে। মনে রাখবেন, আপনারা দেখছেন ক্রিয়েট এন্টারটেনমেন্ট চ্যানেল। ভালো লাগলে চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশানে। আর হ্যাঁ, আরেকটা কথা, যদি সাবস্ক্রাইব কেউ না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে আমাদের নতুন ভিডিও এলে আপনারা সেটা আগেভাগেই দেখতে পান। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।